হরে কৃষ্ণ। তো বর্তমানে খুব একটা বিতর্কিত অবস্থায় রয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোনটা। তো অনেকে বলছেন নবদ্বীপে, মানে যারা বলছেন নবদ্বীপে, আর কেউ বলছে মায়াপুরে। তো নবদ্বীপ যখন শুনছি তো আমি অবাক হয়ে যাচ্ছি। তো নবদ্বীপ তারা বলছে, কিন্তু নবদ্বীপ মানে তারা বুঝতে পারছে না নাকি নবদ্বীপ অর্থাৎ হচ্ছে 9টা দ্বীপ। আর মায়াপুর বা যেখানে ইস্কন মন্দির বা আমাদের যোগপীঠ গৌড়ীয় মঠ রয়েছে, সেটা কি নবদ্বীপের বাইরে? না, কখনোই না। সেটাও নবদ্বীপের অর্থাৎ 9টা দ্বীপেরই অন্তর্গত। আর যেটা নবদ্বীপ বোঝানো হচ্ছে নদীর ওই পার থেকে, যেখানে স্টেশন রয়েছে যেই পাশে, তো সেটি অবশ্যই সেটিও নবদ্বীপ, সেটিও 9টা দ্বীপেরই একটি। তো মানুষ মনে করছে নদীর এই পাশে মহাপ্রভুর জন্মস্থান, মানে তারা জন্ম যেখানে হয়েছে তারা এমন একটা রিয়্যাক্ট করছে যে মায়াপুর এটা কি, মায়াপুর তো হতেই পারে না, কোনোদিনও হতেই পারে না, এই নামটি অদ্ভুত, এই নামটি কোথা থেকে আসছে। অনেকে বলছে এটা মিয়াপুর, অনেক কিছু বলছে। মানে তাদের প্রকৃত কথা হচ্ছে বিভিন্ন তারা শ্লোকে বলছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এরকম জন্মগ্রহণ করবে, এরকম শ্লোক অবশ্যই এরকম শ্লোক আছে। তো নবদ্বীপ মানে কি? নবদ্বীপ মানে 9টা দ্বীপ, রুদ্রদ্বীপ, সীমন্তদ্বীপ, অন্তর্দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, এরকম করে 9টা দ্বীপ রয়েছে। তো একটি বই আমাদের প্রকাশিত, শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার প্রমাণ। তো এখানে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ দেওয়া হয়েছে। এখানে কয়েকটি শ্লোক আমি দেখাবো, তো আপনারা দেখুন। তো আপনারা শ্লোকটি দেখতে পাচ্ছেন, এই যে অহংপূর্ণ ভবিষ্যামি যুগসন্ধ বিশেষত মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত। আমি যুগসন্ধিতে অর্থাৎ কলির প্রারম্ভে শ্রী নবদ্বীপে মায়াপুরে শ্রী শচীনন্দন শ্রী গৌরাঙ্গ স্বয়ং পূর্ণরূপে প্রকটিত হব। এটি কোথাকার শ্লোক? এটি শ্রী গরুড় পুরাণের শ্লোক। ঠিক আছে, এখানে বিভিন্ন শ্লোক বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে। এখানে আরেকটি শ্লোক দেখাবো আমি, এই দেখুন। এটি হচ্ছে কপিল তন্ত্র। জম্মুদ্বীপে কল ঘরে মায়াপুরে দ্বিজালয়ে জনিত পার্শ্বদৈ স্বার্ধং কীর্তনং করিয়ে সতী। ঘোর কলিকালে জম্মুদ্বীপ অন্তর্গত মায়াপুরে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করে ভগবান পার্শ্বদগণের সাথে কীর্তন করবেন, বর্ণনা করা হয়েছে। তো আপনারা দেখলেন, এরকম আরো শ্লোক রয়েছে, অনেক শ্লোক আমি দিতে পারবো, যার লাগবে বলবেন, আমি দিতে পারবো। এরকম শ্লোক অনেক শ্লোক রয়েছে যেখানে মায়াপুর উল্লেখ করে দেওয়া হয়েছে। তো যারা অবাক হয়ে যাচ্ছে বা যারা ভাবছেন মিয়াপুর থেকে মায়াপুর এসেছেন, এরকম একটি নয়, শাস্ত্রে রয়েছে মায়াপুর শব্দটি। ঠিক আছে, আর নবদ্বীপ কথার অর্থ হচ্ছে 9টা দ্বীপ, তার মধ্যে একটি